বহুবার দেখেছি। মানে বাস জ্বালানো, পোড়ানো, মানুষ মারা, মানে উম, মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে গাছে মারাও যেমন দেখছি রাজনৈতিক হত্যা, তেমন বোমার বিস্ফোরণের নামে মানুষের মৃত্যু। ছোট ছোট বাচ্চাগুলো দুদিন পর পরই একটা করে বল ভেবে একটা লাথি মারে আর রাতে গিয়ে ফেটে মরে যায়। তারপরে এই বোমা ফ্যাক্টরি গুলো বারবার করে বারুইপুরের দিকে আছে, ফ্যাক্টরি গুলো বারবার করে ওটা বলে এটা কি বাজি কারখানা। আদৌ কোনো বাজি কারখানা নয়। সকালবেলা বাজি বানানো হয়, রাতের বেলা আলাদা করে টেম্পো আসে, টেম্পো গুলোর মধ্যে অন্যান্য এক্সট্রা টাইপের মাল আসে, এত বড় বড় স্প্রিন্টার আসে। সেই স্প্রিন্টার আমি তুলে নিয়ে এসেছি, বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চার হাত সরু সরু সুতো বাঁধতে লাগে, সেই সব হাত বাচ্চাগুলোকে দিয়ে এই কাজটা করানো হয়। এবং তারা পুড়ে গেলে পর তাদের জ্বলন্ত বডি গুলো পুকুরে ফেলে দেওয়া হয়। আমার নিজের চোখে সবকিছু দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে এসেছি বাড়ি। আমি জানি কোন পুকুরে ফেলা হয়েছে, রাত্রিবেলা কোথায় গিয়ে ওখানে বড় টেম্পো করে ঢুকে ওখান থেকে বডিগুলো সরানো হয়েছে সবগুলো জানি, কোথায় থেকে মালগুলো আসে সবগুলো জানি, নিজের চোখে দেখা আমার। সেই বাচ্চার বাবা মার হাহুতাশ দেখে এসেছি, বকেছিলাম, খুব বকেছিলাম যে 200 টাকা পান বলে বাচ্চাটাকে এই যে কাজটা করতে পাঠান, বাজিটা কেন করতে পাঠান? এসব বুঝতে পারছেন তো কি কি করছেন আপনারা, নিজেদের ভবিষ্যৎ ক্ষতি। হ্যাঁ, আবার কি তার ওই ভদ্রমহিলা, মানে যে ভদ্রলোকের ওটা বাজি কারখানা ছিল, ব্লাস্ট ফাস্ট হয়ে গেছিল তার, তখন মধ্যে মহিলা মোর্চা প্রেসিডেন্ট, ব্লাস্ট হয়ে গেছিল। তো ব্লাস্টের পরে তো একটু কিছু করতেই হয়, আমরা হল্লা করলাম, সঙ্গে সঙ্গে ওনার লাইসেন্সটা কেটে নেওয়া হলো, লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হলো। ঠিক আছে, ওরা পুরোটা আই বস ক্যান্সেল করে দিল। তারপর ঠিক আর কয়েক মাসের মধ্যে ওরা ছেলের বউয়ের নামে একই প্রেমাইসেসে 1B এসব অ্যাড করে দিয়ে আরেকটা লাইসেন্স বানিয়ে দিল। এখন সে ছেলে বউ সেটা চালাচ্ছে, সেটাও অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলের বউ সেটা চালিয়েছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেখানেও গেছি। আমি কি করে জানবো এখন ওখানে চলে কিনা? আমি যাই না ওখানে, যাবো তো, এই তো 26 আসবে, সরকার গঠন হবে, যাবো, কোনটা লিগাল কোনটা ইলিগাল সব ভাঙবো। ওনার যে দলবাজি করার যে একটা লোক টিম, তারা তো বাংলাদেশে থাকে, এখানে আসে, খায় দায়, ভোট টোট দেয়, আবার চলে যায়। আবার তারা তো ভিড় বাড়ানোর জন্য এখানে আসে, এরকম বেশ কিছু লোক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাদের একটা তো কাটা যাবে, তাদের নাম ধাম সব, তো তাদের বার করে দেওয়া হবে, ডিপোর্ট করা হবে। তো উনি করতে যাবেন, উনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো দেশের আইন কানুন নির্ধারণ করতে পারেন না, স্থির করার ক্ষমতা না নেই। ওই মানে লোকজনকে একটুখানি ভুলভাল বুঝিয়ে একটুখানি মানে কনফিউজ করা আর কি। আরে আমি বারবার বলছি, উনি কনফিউজ করার চেষ্টা করছেন, উনি লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কত লোক বাদ যাবে না যাবে সেটা ওনারও দায়িত্ব নেই, ওটা কারোরই দায়িত্ব নেই, ওটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন বলে দেবে যে কটা লোক বাদ যাবে, সেটা ডিজিটালি হবে। ভয়, ওনার ভয়ের কারণ তো সর্বজনবিদিত, ওটা নতুন কথা। ওনার যারা পোষা লোকেরা আছেন তাদের জন্যই, তাদের রক্ষা করাটাই ওনার দায়িত্ব বলে মনে করেন তিনি, তাই জন্য ওনার ভয়। তো আমার তো আমার তো ভয় করছে না।